ভগবান রামচন্দ্র কিভাবে মারা গেলেন? আমরা সবাই ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি সম্পর্কে জানি, কিন্তু ভগবান রামচন্দ্র ও তার ভ্রাতা লক্ষণের দেহত্যাগের কথা কি জানি? চলুন জেনে আসি সেই পৌরাণিক ঘটনা যা পদ্মপুরাণে বর্ণিত রয়েছে। একদিন কালদেব ঋষির রূপ ধারণ করে তার দরবারে একান্তে ভগবান রামের সাথে দেখা করতে যান। রাম ব্যক্তিগতভাবে কালদেবের সাথে দেখা করতে রাজি হন। রাম যখন কালদেবের সঙ্গে ছিলেন তখন লক্ষণ সদর দরজায় পাহারা দিচ্ছিলেন। রাম তার ভাইকে নির্দেশ দেন যেন অন্য কেউ ঘরে না ঢোকে এবং যে ঘরে প্রবেশ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লক্ষণ রামের প্রতি অনুগত এবং বিশ্বস্ত ছিলেন এবং তিনি কথোপকথনের জন্য কালদেব ও রামকে ছেড়ে তার আনুগত্যের প্রতি দাঁড়িয়েছিলেন। রাম সেই সাধুর অভিপ্রায় সম্পর্কে কৌতূহলী ছিলেন। তবে রাম দ্রুতই সাধুর আসল রূপ ধরে ফেলেন। সাধুটি যে কালদেব ছিলেন তা রাম বুঝতে পারেন। আসলে তিনি রামকে মনে করিয়ে দিতে বৈকুণ্ঠ থেকে এসেছিলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দুর্বাসা নামক একজন জ্ঞানী ব্যক্তি হঠাৎ হাজির হন এবং লক্ষণকে অবিলম্বে ভগবানের সাথে দেখা করতে বলেন। এই অপ্রত্যাশিত সফরে লক্ষণ বিস্মিত হলেও তিনি ঋষি ও তার ভাইকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি বিনয়ের সাথে দুর্বাসার অনুরোধে না বলেন। ঋষি দুর্বাসা তখন ভগবান রামকে অভিশাপ দেওয়ার হুমকি দিয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে তার জায়গায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুর্বাসা মুনি সহজেই রেগে যেতেন এবং তিনি সকলকে অভিশাপ দিতেন। লক্ষণ ঋষি দুর্বাসাকে ভগবান রামের সভা শেষ করার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ঋষি দুর্বাসা খুব ক্রুদ্ধ হলেন। তিনি তখন তার ভাইকে ঋষির অভিশাপ থেকে বাঁচানোর জন্য ঋষির অনুরোধে রাজি হয়ে ঘরে চলে গেলেন। অপ্রত্যাশিতভাবে লক্ষণ ঘরে প্রবেশ করলে রাম সত্যি অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে লক্ষণ তাকে দুর্বাসার সাথে একটি বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এটি করেছিলেন। যাই হোক, ইতিমধ্যে দেরি হয়ে গেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তাদের প্রতিশ্রুতি রাখতে হয়েছিল। কালদেব পরামর্শ দিয়েছিলেন যে লক্ষণকে রাজ্য থেকে দূরে পাঠানোই একমাত্র বিকল্প। তাই প্রভু রাম লক্ষণকে বলেছিলেন যে তাকে রাজ্য ত্যাগ করতে হবে। লক্ষণ ভগবান রাম ছাড়া তার জীবন কল্পনা করতে পারেন না, তাই তিনি শান্তিপূর্ণভাবে জলে প্রবেশ করে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই বেছে নিয়েছিলেন। শ্রীরাম যখন লক্ষণের মৃত্যু সম্পর্কে জানতে পেরেছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার অবতার শেষ করারও সময় এসেছে। অতঃপর তিনি তার পুত্রদের কাছে তার দায়িত্ব অর্পণ করে সকলকে বিদায় জানান। এরপর ভগবান রাম সরয়ূ নদীর গভীরে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। শীঘ্রই একই স্থানে শ্রীহরি বিষ্ণু অনন্ত শেষে বিশ্রাম নিয়ে হাজির হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন। আর এরপরেই ধীরে ধীরে ত্রেতা যুগ সমাপ্ত হয়ে দ্বাপর যুগের সূচনা হলো।